الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعصهما فقد ضل ضلالا بعيدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য শুকর ইহসান ফজলার কারণ যে আল্লাহ তাআলা আমাদের দ্বীনের নামে একত্রিত করেছেন। দুনিয়ার আখিরাতের দোনো জাহানের শান্তি সফলতা কামিয়াবি রেখেছেন আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে, আর অশান্তি বিফলতা নাকামিয়াবি রেখেছেন বেদিনের মধ্যে। বেদিনের মধ্যে পূর্ণ নাকামিয়াবি আর দ্বীনের মধ্যে পূর্ণ কামিয়াবি, পুরা দিনের উপরে পুরা কামিয়াবি আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য কথাগুলো শোনা। ওলামায়ে কেরাম বলেন যে কথা কার থেকে নিচ্ছ, দেখো বুঝো, বুঝে কথা না। অন্য মতবাদের, অন্য ফেরকার, অন্য কিছুর দ্বীনের কথার মধ্যে দ্বীনের মিশ্রণ করে, মিলাওয়াট করে। এজন্য বুঝো, বুঝে নিয়ে কার থেকে কথা শুনছো, কাদের থেকে। আবার যে কথাগুলো আসতেছে সেগুলোও বাছাই করো, এটা জিম্মাদারি। মৌলানা ইব্রাহিম দেওলা জামাত বারাকাতুহু বলেন যে এটা আমাদের জিম্মাদারি, দায়িত্ব সহি কথা নেওয়া। উনি উদাহরণ দেন যে আমরা দুধ কিনতে গেলে, মধু কিনতে গেলে কত যাচাই বাছাই করি, কার থেকে কিনতেছি দুধ, লোকটাকেও দেখি, আবার দুধও দেখি। বিশ্বস্ত লোক না হলে তার থেকে মধু, ঘি, দুধ নিই না আমরা। তার থেকে কত জরুরি দিন, সেই দিনের কথা, দিন নিব, শিখবো কার থেকে, এটাও যাচাই বাছাই করা আমাদের জরুরি। আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মার্কাজ আপনারা জানেন, এখানে ওলামায়ে কেরামের সম্মিলিতভাবে সবারই মশালার মাধ্যম দিয়ে দিনের কথা চালানো হয়। এই কথাগুলো আমাদের ধ্যানের সাথে শোনা, সহি কথাগুলো নেওয়া, সহি কথা ধ্যানের সাথে নিব, আজীবন এটা করবো, আজীবন আমি লাভবান হতে পারবো। দুইটা ফায়দা হবে, দুইটা জিনিস দান করবেন আল্লাহ তাআলা, হেদায়েত, আর একটা হলো কি জ্ঞানী। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন ফাবাশশিরুল ইবাদ, আমার হাবিব, আমার দোস্ত, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দান করুন। বাশশিরুল ইবাদ, সুসংবাদ দান করুন ওই সমস্ত বান্দাদের, কাদের? ইয়াসতামিউনা আল কাওলা, যারা কথা ইরাদার সাথে শুনে। ইয়াসতামিউন, ইয়াসমাউন বলতে পারতেন আল্লাহ তাআলা, বলেননি। শুধু শোনা না, ইরাদার সাথে শোনা। মানুষ চলতেছে, কান খোলা আছে, কত কথাই তো কানে আসে, গান বাজনাও কানের মধ্যে ঢুকে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওগুলো আপনার ইরাদার সাথে শুনতেছেন না, যার কারণে ওর নেকিও নেই, সওয়াবও নেই, গুনাহও নেই। গান বাজনা সব দেখে যাচ্ছে, আপনার ইরাদা ছাড়াই, গুনাহ নেই। এখানে ইয়াসতামিউন
মনোযোগ সহকারে শোনা, ইরাদার সাথে শোনা, ইচ্ছার সাথে শোনা। আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, কথাটা শুনতেই এসেছি, নিতে এসেছি। এজন্য আমাদের এখন একটা সমস্যা হবে কি, মনোবিয়োগ যেন না হয়ে যায়। শরীর উপস্থিত, মন নাই, এটার নাম মনোবিয়োগ। শরীর উপস্থিত, মন উপস্থিত, এটা হলো মনোযোগ। মনোযোগ সহকারে বসবন ফেলা কি বলে, আর এটা আমাদের জিম্মাদার, মনোযোগ সহকারে কথাগুলো শোনা। কারণ সেই কথা নিয়ে আমরা যাবো, সেই কথা এলাকায় চালাবো, তো আমি হেদায়েত পাবো। এই কথার সাথে আরো একটু বলতেছেন আল্লাহ তাআলা, ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউহু আহসানা। তারপরে সেটা আহসান, যেগুলো ভালো ভালো কথা, সেই ভালো কথাগুলো নেয় এবং আহসান তরিকায় সেগুলোকে আমল করে, পুরা করে। তাকাদা আসতেছে, তাকাদাগুলো বুঝে নিচ্ছে, আবার তাকাদাগুলো পুরা করতেছে। যে সমস্ত আমলের কথা বলা হচ্ছে, দেওয়া হচ্ছে, ওই সমস্ত আমলগুলো নিচ্ছে, সে আমলের পরে সে উঠতেছে, আমল করতেছে। এক হলো এরাদার সাথে শোনা, আর এক হলো ওই শোনা অনুযায়ী আমলে বাস্তবায়ন করা। এই দুইটা জিনিস আমরা করব। এইবার আল্লাহ তাআলা কি দিচ্ছেন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারাই হলো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। হেদায়েত তো আসলে দিয়ে দেন নাই, দিবেন, তাই না? কিন্তু পাঁচ টেন্স মাজির সিগা ব্যবহার কেন করা হয়েছে? কি একিনির জন্য, একিনের ফায়দা দেয়, যার মধ্যে সন্দেহ থাকে না। যেটা পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, ওর মধ্যে সন্দেহ কি, যা হয়েছে, যেটা ফিউচার ভবিষ্যতে হবে, ওটা নিয়ে সন্দেহ থাকতে পারে। আল্লাহ তাআলা ওইখানে ওই সিগাটা ব্যবহার করেছে, হাদাহুমুল্লাহ, অতীত মানে কি, অবশ্যই, নিশ্চিত, সুনিশ্চিত, সুনিশ্চিত তবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। আর একটা কি, উলাইকা হুম উলুল আলবাব, এরা জ্ঞানী। এরা জ্ঞানী, মাস্টার্স করে নাই, পিএইচডি করে নাই, এমফিল বিএড কিছু করে নাই, দেশ বিদেশ কোথাও কোনো ডিগ্রি নেয় নাই, কিন্তু জ্ঞানী। কেন? ভালোভাবে দিনের কথা নিয়েছে আর দিনের তাকাদা পুরা করেছে, এরা হেদায়েত পেয়ে গেছে, এরা জ্ঞানী হয়ে গেছেন আল্লাহর কাছে, আল্লাহর খাতায়। এই মজমা হেদায়েত পাওয়ার মজমা, হেদায়েতের আশা নিয়ে এখানে আমরা এসেছি, তাকাদা নিয়ে এসেছি, তাকাদা নিব, এলাকায় চালাবো। কেন? হেদায়েত পেয়ে যায়, আমার ইমান সুন্দর হয়ে যায়। ভুল কথা নিয়ে গেলে, ভুলের উপরে চললে এটা জিম্মাদারির খেলাফ হবে, নিজেও ডিরেল হব, পথচ্যুত হয়ে যাব, আর কত মানুষকে পথচ্যুত করে ছাড়ব। আল্লাহ আমাদের হেফাজত করে। এজন্য ইমানের ব্যাপারে আমাদের সবসময় সজাগ, চৌকান্ন থাকতে হবে, সবসময়ের জন্য চৌকান্ন থাকতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে আমার নাজাত কিসে হবে, ভাবতে হবে। ইমানের ফিকির আমার মাথার মধ্যে থাকতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক অবস্থা, বাড়িতে যাওয়ার পরে আর এক অবস্থা। ফিকির করছেন, তো ফিকিরটা ছিল তো, না হলে তার এটা আসতো না সামনে। ফিকির করছেন, চিন্তা করছেন, হাই হাই, আমার বাড়িতে আসছি, বিবি বাচ্চার সাথে মিশেছি, সাংসারিক কাজকর্ম, কথাবার্তা এটা সেটার মধ্যে লেগেছি, আমার তো পাল্টাই গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ রসুলের দরবারে একরকম, বাড়িতে আসলে আরেক রকম, একটু মুনাফিকের আলামত। বাস, ওনাকে কেউ ফতোয়া দেন নাই যে আপনি কি মুনাফিক হয়ে গেছেন। উনি নিজেই বের হয়ে গেছেন, নিজেকে নিজে ফতোয়া দিয়ে বলতেছেন, না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলতে বলতে আল্লাহ রসুলের দরবারে যাচ্ছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বললেন, আরে সুবহানাল্লাহ, ভাই তুমি তো ভালো মুসলমান, এই কথা বলছে কেন তুমি? মুনাফিক হয়ে গেছে, এই কথা কেন বলো? তো বলতেছেন যে দেখো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একরকম, বাড়িতে আসলে আরেক রকম। আমারও তেমন হয়ে গেছে। আসামি একজন ছিল, কয়জন হলো? দুইজন হয়ে গেছে। নিজেকে নিজে আসামি বানায়, নিজের উপরে ফতোয়া ঢেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইতেছে, ওনার কাঠগড়ায় উপস্থিত।
যাই বলতেছেন যে না ফাঁকা হামদাল্লাহ, আমরা মুনাফিক হয়ে গেছি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে কি হয়েছে, বসো বসো বসো, কি হয়েছে? তাই না, আমাদের মুরব্বীদের কাছে আমরা আসি না, বসার আগে আমরা হযরত এ হয়েছে, সে হয়েছে, এলাকার মধ্যে এই সমস্যা ওই সমস্যা হয়েছে। আরে বসো বসো, বলো কিভাবে হয়েছে। আপনাদের বসায় কথাগুলো শুনেন, তারপর আবার মশারের মাধ্যম দিয়ে ফয়সালা শোনাইতেন। আল্লাহ রসুল শুনলেন সব কথা, শুনে শুনে বললেন, দেখো এটা তো তাড়াতাড়ি মানে কখনো কখনো এমন হয়, যদি ওই অবস্থা, যে অবস্থা আমার মজলিসে থাকা অবস্থায় হয়ে থাকে, ওই অবস্থা যদি সবসময় থাকে, পেশাফাতিল মালাইকা মালাইকা ফি ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, ওই অবস্থা থাকলে তো ফেরেশতারা তোমাদের বিছানায় রাস্তাঘাটে সব জায়গায় খালি মুসাফাই করবে। এটা তো কখনো শোনা হয়, এটা তো উম্মতের সিফাতের মধ্যে, ফিকিরের দ্বারা তো ধরা পড়ছে জিনিসটা। আমরা ইমানের ব্যাপারে ফিকির করবো ইনশাআল্লাহ, সবাই ফিকিরমান থাকতে হবে, কারণ ইমানটুকু আমাদের সম্পদ, এইটুক নিয়ে মরতে পারলেও লাভ আছে। আল্লাহ এটা আমার নাজাতের কারণ হবে, নাজাতের কারণ হবে। আল্লাহ আল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, ফিকির করছেন, করতে করতে ধরা পড়েছে ওনার ব্রেনে, মাথায় ধরা পড়ছে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আর আমি আমার নাজাত কিসে হবে এই কথাটা আমি জিজ্ঞাসা করে নিলাম না। হায় হায়, আমার কি হবে? এত ফিকির গালিব, এত ফিকির গালিব, উনি বসে ফিকির মান্দ বলা হয় অতিরিক্ত ফিকির, তারপর ফিকির গালিব, মুফাক্কির, ফিকির গালিব এসে গেছে, এটা হলো ফিকির গালিব। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, সালাম দিয়েছেন, কোনো উত্তর নাই। এজন্য উনি মনে করছে, কি রে আমাকে উত্তর দিল না, আওয়াজ দিয়ে সালামের উত্তর দিতে হয়তো, কি বলেন, মনে মনে দিতে হয়? আমি সালাম দিলাম, আপনি মনে মনে উত্তর দেবেন না, স্বাভাবিক আওয়াজ উত্তর দিতে হয়। তো উনি আওয়াজ উত্তর দেন নাই, কিছু বলছেন না, সন্দেহ করে গেছে কি হলো তাহলে, আমার করে অসন্তুষ্ট, আমার করে নারাজ, এসে সরাসরি আল্লাহ রসুলের কাছে বিচার নালিশ, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানকে সালাম দিলাম, সে উত্তর দেয় নাই, মোকদ্দমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পাঠালেন, যাও ওমরকে উসমানকে ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা আছেন, খুব জ্ঞানী, উনি চিফ জাস্টিস ছিলেন জাহিলি যুগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় জ্ঞান, অনেক জ্ঞান রাখেন। তো ওই সময় বলতেছে যে হ্যাঁ দেখেন, এক পক্ষর কথা শুনে ফয়সালা করতে নেই, সবসময় দ্বিতীয় পক্ষের কথা শুনতে হয়। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিস সালাম উনি বলেন, ওনার ছেলেকে অনেকগুলো নসিহত করছে, তার মধ্যে একটা এটা যে এক ব্যক্তি এসে যদি তোমাকে বলে যে আমার একটা কান কেটে দিয়েছে অমুক ব্যক্তি, এবং ওই কানটাও তার হাতেও আছে, কানও কাটা, আবার কানের অংশটা হাতেও আছে, তারপরেও তুমি ফয়সালা করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ডেকে এনে তার কথাবার্তা না শুনবে, অর্থাৎ বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে। ওমর রাদিয়াল্লাহু বিচার দিয়েছেন, এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এবার বিচার। হ্যাঁ ভাই, তোমার বলো তোমার কি অভিযোগ? উনি বললেন আমি সালাম দিয়েছি, উত্তর দেয় না। ভাই ওসমান, তোমার কি বক্তব্য বলো? হুজুর সালামই দেয় না, সালামই দেয় না। উনি বলছেন সালাম দিয়েছিলেন, আর ইনি বলছেন সালাম দেন নাই, তাহলে দুজনের একজন সত্য একজন মিথ্যা। আল্লাহ আয়াযু বিল্লাহ, এরকম তো না, হবে না। পার্শ্বে বসা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খুব জ্ঞানী ব্যক্তিত্ব, ট্যালেন্ট, শার্প ব্রেন। উনি বললেন, হযরত, মনে হয় উনি কোনো চিন্তার মধ্যে ছিলেন, যার কারণে ওনার সালামটা উনি শুনতে পারেন না, বুঝতে পারেন না, গভীর কোনো চিন্তা ফিকিরের মধ্যে ছিলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে হয়েছে, ও তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব চিন্তার মধ্যে ছিলাম না। ও আচ্ছা বলো ভাই, কী চিন্তা ছিল? ওই দুশ্চিন্তাটা কি, যেটা তোমাকে একদম মানে বেখবর করে দিয়েছে সব কিছু থেকে? উনি বলছেন যে আমার মাথায় আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আর আমি এই কথাটা জিজ্ঞাসা করে নিলাম না,
যে আমার নাজাত কিসে হবে, নাজাতের চিন্তা। জিনার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুসংবাদ দিয়েছে বলেন তো, জান্নাতি হওয়ার ব্যাপারে। উনি এভাবে সে আমার সাথে ব্যাপার পাশে দিয়েছে, কত ফাজাইলের কথা। আবার আশারে মুবাশশারের মধ্যে এত কিছু ফজিলত পরেও নিজের ব্যাপারে কত দুশ্চিন্তা, না জানি কোনটা হয়, না জানি কি হয়। নাজাতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করে নিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার পাশেই ছিলেন। উনি বলছেন যে ভাই দুশ্চিন্তা করার কারণ নেই, আমি ওটা জিজ্ঞাসা করে নিয়েছি। ও সঙ্গে সঙ্গে আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনি বলুন, আপনি বলে দিন আমার নাজাত কিসে হবে। তো নাজাত তো ওই কলেমার দ্বারা দেবে, যে কলেমা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আবু তালেবের কাছে মৃত্যুর সময় উপস্থাপন করেছিলেন, পেশ করেছিলেন। উনি যেটা পড়তে অস্বীকার করেছেন সেই কলেমা। তো ওনাদের মধ্যে কত স্মৃতি, কত নাজাতের চিন্তা ভাবনা। তো আমাদের মধ্যে ওই সমস্ত সিফাত আসার দরকার কি না? হ্যাঁ ভাই, দরকার আছে। আমার ইমানের ব্যাপারে সবসময় চিন্তা করতে হবে যে কীভাবে আমার ইমানকে বাঁচাবো, শিরকে জলি, শিরকে খাফি, সব ধরনের শিরক থেকে নিজের ইমানকে স্বচ্ছ রাখবো, আর ইমান নিয়ে মৃত্যুবরণ করবো। ইমান নিয়ে যেতে হবে আমাকে, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কোনো আশা ভরসা নেই। আমি একজন নিশ্চিন্ত না হয়ে যাই যে আমি তো চিল্লা দিয়েছি, 3-4 লাখ দিয়েছি, দেশ বিদেশ সফর করেছি, টুপি দাড়ি পাগড়ি সবই আছে, নামাজে পড়ছি, আমি তো আর সমস্যা নাই, এখন আমি জান্নাতে চলে যাবো। না না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা শুনে থাকবেন। একদম মৃত্যুর সময় ওনার ছেলে, উনিও বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে তালকিন করতেছে কালেমার তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তালকিন। আর উনি একটু বেহুশির মতো অবস্থা, আবার যখন হুঁশ আসতেছে তখন বলতেছে না এখনো নয়, এখনো নয়, এখনো নয়। ছেলে দুশ্চিন্তা পড়ে গেছে, আল্লাহ এ কী করে বলে, আমি বলি কালেমার তালকিন, আপনি বলে এখনো না, এখনো না। কোনো চাপা যাবে এখন কলেমার সময়, কলেমা বলার সময় আমি কলেমা বলতেছি, আর আপনি বলছেন এখনো নয়। আপনি কি বলতেছেন, কেন বলতেছেন? তো বেটা আমি তোকে বলতেছি না, তোমাকে বলতেছি না, শয়তান এসে দাঁড়ায়, স্যার খুব দুশ্চিন্তা করতেছে, আঙ্গুল মুখে দিয়ে চাবাচ্ছে আর বলছে যে আমার বেঁচে গেলে আমার হাত থেকে, তোকে আমি ধ্বংস করতে পারলাম না, তোর ইমানটা বরবাদ করতে পারলাম না। ও তো সবসময় চেষ্টা করে, ওর ব্যবসা নাই, চাকরি নাই, বিয়ে বাচ্চা নাই, ওর কামাই রুজি রোজগার কিছুই করা লাগে না, খালি ওর ধান্দা ওটাই যে আপনার আমার ইমানটা নষ্ট করবে, আমল নষ্ট করবে, আখলাক খাবার পরিশ্রম বরবাদ করবে, এই ধান্দাই ওর সবসময় লেগেই আছে, ওই সব ধান্দায়। তো বলতেছে যে শয়তান বলতেছে যে আহমদ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আর আমি তার উত্তর দিতেছিলাম না এখনো নয়, এখনো নয়, এখনো নয়, কারণ আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তোর থেকে আমি নিরাপদ নয়, তুই কোন সময় ধোকা দিবি তার ঠিক নাই, আর কোনভাবে যে দিবি তারও বোঝা যায় না, মুশকিল। তো দোস্ত বুজুর্গ, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে পানা চাওয়া, চেষ্টা করতে থাকা, আর ইমানের লাইনের মেহনত আর ফিকির আর এই মেহনত চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। এই ইমানের হাকিকত যতক্ষণ অর্জন না হয় ততক্ষণ চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পিছনে মেহনত করে ইমানের উপরে উঠাইছেন, তারপর আবার ইমানি পরীক্ষাও নিয়েছেন, ইমানি পরীক্ষাও নিয়েছেন। কাইফা আসবাতা হাদেসা, এই ঘটনাগুলো প্রসিদ্ধ ঘটনা। পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিয়ে পাস করে গিয়েছেন, তারপরে ফালজাম আলজাম আলজাম, এরপরে জমে থাকো, জমে থাকো, ওই যে কাহিনী ঘটনার পরে জমে থাকতে বলছে, পরীক্ষা নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পরীক্ষা নিতেছেন, উনিও আল্লাহ রসুলের উপরে আস্থা আছে কিনা মানুষের। কারণ ইমান কাকে বলে? ইমান তো বলে যে মা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ আস্থা থাকার কারণে সবগুলো মেনে নেওয়া, পূর্ণ আস্থা থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পূর্ণ আস্থা রেখে সবগুলো মেনে নেওয়া, এটা কি না? একটা ঘটনা ঘটছে এরকম, উট বিক্রেতা বিক্রি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উট কেনা বেচা করে নিয়েছেন, কেনা বেচা হয়েছে, আচ্ছা ঠিক আছে চলো বাড়ি বলতে যাই, তোমাকে টাকা দিই, আমি কাছে টাকা নেই, চলো ওখান থেকে, আচ্ছা ঠিক আছে। হাঁটে যাচ্ছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে হাঁটতেন, উনি আগে আগে হেঁটে গেছে, আগে বেরিয়ে গেছে, উটওয়ালা একটু পিছিয়ে পড়ে আছে। রাস্তার মধ্যে এক ব্যক্তি বলতেছে
ও ভাই কি ও বিক্রি করতে যাচ্ছ নাকি, বিক্রি করবে? বলে হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো, নিবে তুমি আসো। ওর সাথে দাম দরাদরি করতে করা শুরু করছে। এরপরই এক পর্যায়ে দাম ঠিক করে রাখতেছে, ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ, যদি তুমি কিনতে চাও তাহলে নেওয়া, না হলে বিক্রি করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন এবং আগায় আসলেন। কিনতে চাও মানে? তোমার একটু ওঁট তো কিনা বেচা হয়ে গেছে, তোমার ওঁট আমি তো কিনে নিয়েছি, তুমি বিক্রি করে দিয়েছো, আমি তো নিয়ে নিয়েছি কিনে। তখন বলতেছে না না না, তোমার সাক্ষী কি আমি তোমার কাছে বিক্রি করেছি? আমি তোমার কাছে বিক্রি করেছি, সাক্ষী কে? মানে দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ঠিক হয়েছে তার থেকে একটু বেশি দিয়েছে, আর অমনি তার ফিরে গেছে মন। সে তো মুসলমান ছিল না, সে তো অন্য। তো পাশে ছিল খুজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আগে বললেন কি ব্যাপার, কি হয়েছে, কি কথাবার্তা চলছে? তখন বলতেছে দেখো এই ব্যাপার। উনি বলতেছে, দাবি করছে উট কিনেছি। আমি বলছি না, উনি কিনে নেয়। কথাবার্তা হয়েছে, একটু ফায়সালা হয় না, সিদ্ধান্ত হয় নাই। আর উনি সাক্ষ্য দিতে পারতেছে না যে আমি ওনাকে বিক্রি করেছি। রাসূলুল্লাহ আপনি কি বলছেন? না আমি তো কিনেছি ওর সাথে। বলো ঠিক আছে। তো খুজামা বলে আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি তুমি উট বিক্রি করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার দাম ঠিক হয়ে গেছে, তুমি দাম নেওয়ার জন্য যাচ্ছ, রাসূলুল্লাহ একটু আগে গেছে, তুমি আরেকজনের সাথে দাম দরাদরি করছো, তুমি মিথ্যা বলতেছো, আল্লাহ রাসূল ঠিক বলতেছেন। তো বাধ্য হয়ে লোকটা দিয়ে গেল, সাক্ষী পেয়ে গেছে। এইবার দেখে প্রশ্ন, এইবার প্রশ্ন, ও খুজাইমা তুমি তো ওই সময় ছিলে না, তো তুমি কিভাবে বললে যে আমি সঠিক বলতেছি, আমি নিয়েছি? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের কথা, বেহেশতের কথা, জমিনের নিচের কথা, সব কত কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে কত কথা আপনি নিয়ে না বলেন, আমরা সবগুলো মেনে নিয়েছি নিঃসংকোচে, পূর্ণ আস্থা রেখে, আর সবগুলো মেনে নিতে পারি। আর একটা সামান্য উটের জন্য আপনি মিথ্যা বলতে পারেন, এটা হতেই পারে না, অসম্ভব। পাশ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে পাস করাই দিলেন। আর কি বললেন, আজ থেকে খুজামার এক সাক্ষী দুই সাক্ষী কায়মোকাম হবে। আসলে সাক্ষীর দরকার দুইজনের, এখানে উনি একাই সাক্ষী দিবেন, একাই গ্রহণ, একাই দুইজনের মোকাবেলা হইল, দুইজনের কায়মোকাম হইল। এইভাবে পরীক্ষা হয়েছে দোস্ত। আর আমরা, আমাদের তো রাসূলুল্লাহ নাই যে পরীক্ষা নেবেন, কিন্তু আমাদের ইমানের পরীক্ষা আমাদেরকে নিতে হবে, আমাদেরকে এই মেহনতের মাধ্যমে আগে বাড়তে হবে, আমাদের ইমান ঠিক করতে হবে, ছয় সিফত আমাদেরকে ঠিক করতে হবে। ইমানের পিছনে মেহনত করতে 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 পুরাপুরি ইমানের হাকিকত অর্জন করে টার্গেট সামনে রেখে আমাদের চলতে হবে। চুপচাপ বসে থাকলে চলবে না। সাহাবাদের ব্যাপারে দেখেন, ওনাদের ইমানের ব্যাপারে আল্লাহ বলেছেন যে না, ওরে মানা নেবে। ওয়ালাতিল আরবু আমান্না, একদল গ্রাম্য সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাবি করলেন, বললেন যে আমান্না, আমরা ইমান এনেছি। যারা ইমান আনে আর রাসূলুল্লাহকে দেখে, তারা তো সাহাবী হয়ে যায় না? তো ওরা সাহাবী, তো এই সাহাবীগুলোই বলতেছেন যে আমরা ইমান এনেছি। আর আল্লাহ বলতেছেন কুল্লাম তুমিনু, আপনি তাদের বলে দিন তোমরা এখনো ইমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি মাত্র, এই কথা বলে অস্বীকার করা হচ্ছে। আর ইসলামের মধ্যে এখন দাখিল হও না, ইমান তোমাদের এখনো কলবের মধ্যে ঢুকে নাই, এই কলবের মধ্যে, দিলের মধ্যে বসে নাই, ঢুকে নাই, এখনো মুখে মুখে আছে। হ্যাঁ ইসলাম গ্রহণ করেছে, তাহলে কি করতে হবে? এইবার মেহনত করো, মেহনতের মাধ্যম দিয়ে আগে বাড়তে থাকো। অন্য এক আয়াতে কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানওয়ালারা ঈমান আনো। এ তাহসিল হাসিল যা আছে ওইটাই আবার না, ও দুর্বল ইমান, ওই জামানাও তো দুর্বল ইমান ছিল। ওই দুর্বল ইমানওয়ালাদেরকে লক্ষ্য করে সবার ইমানের দিকে মেহনতের জন্য তারগিব দিয়ে বাড়াইছে। মেহনত করতে 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 ওনারা স্তরে উঠতে 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 এমন স্তরে পৌঁছে গেছেন যে স্তর আল্লাহ তাআলা চান। আর ওই স্তরে যাওয়ার পরে বলতেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ, এখন থেকে তোমরা এই সাহাবাদের মতো ঈমান আনতে হবে, তোমাদেরকে এই সাহাবাদের মতো ঈমান আনতে হবে। সাহাবারা যেমন
যে স্তরের ইমানের লোক ছিল ওই স্তরের আনতে হবে। দুনিয়ার সব দেখাকে মিথ্যা বলে আর আল্লাহ থেকে হওয়াকে ওটাকে সত্য বলে। জাকাত দিলে মাল কমে বাহ্যিক হিসাবে হিসাব কিতাব করলে 100 টাকায় 97.5 টাকা থাকবে, আর সুদ নিলে 100 টাকায় 597 10 টাকা বাড়ে, তো 110 টাকা হলো, আর দিকে 100 থেকে 97 টাকা 58 হলো, বাড়ে কোথায়? আল্লাহ বলছেন বাড়ে, বাস বাড়ে। আরে ওর মধ্যে খায় বরকত, মালের হেফাজত, ওর মধ্যে বরকতের অর্থ তো করা সম্ভব না, লিখে বোঝানো সম্ভব না, অল্পতে সব জরুরত পুরা হয়ে যায়, ওটা হলো বরকত। দোস্ত, বরকতের মধ্যে আল্লাহ রসুল যেটা বলেছেন তার মধ্যেই সত্য বাড়িবার নিহিত রয়েছে, ওর মধ্যেই সত্য, ওটাই সত্য। যদিও আমার চোখ দেখে, আমার কলম হিসাব করে, আমার কান শুনে, আমার চোখ দেখতেছে, ডাইরেক্ট সোজাসুজি দেখতেছে একটা জিনিস হইতেছে, বলে না এর থেকে হয় না, আল্লাহ থেকেই হয়, আল্লাহ থেকেই হয়। হায়াতের মালিক আল্লাহ তাআলা, মওতের মালিক আল্লাহ তাআলা। মওতের মালিক করোনার হাতে মৃত্যু না, আল্লাহর হুকুমে মৃত্যু হয়। আলুনাকা আনির রূহ, কুল রূহ মিন আমরি রাব্বি, এই রূহ সম্বন্ধে তো জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ বলেও দিয়েছেন যেটা আমার রবের একটা হুকুম। তো আবার আল্লাহ রবের হুকুম আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সবারই মধ্যে আছে। তো আল্লাহর হুকুমে এটা এসেছে, আবার আল্লাহর হুকুমে এটা যাবে, করোনায় পাঠাতে পারবে না। তাহলে কি হবে? করোনায় পরিবর্তন ঘটাবে, করোনায় পরিবর্তন বাহ্যিক হিসাবে পরিবর্তন ঘটাইছে। অফিস খোলা অফিস থাকবে, সেটা বন্ধ হয়ে গেছে, বাস চলা বন্ধ হয়ে গেছে, যখন চলে তখন এক সিট বাজে এক সিট, সব পরিবর্তন না। সামাজিক দূরত্ব, মসজিদের মধ্যে জামাত দাঁড়াচ্ছে, তারপরে এদিকে ফাঁক, ওদিকে দূরত্ব, কত ফাঁক, বলে এক কাতার বাদ দুই কাতারে দাঁড়ান, এই 3 ফুট বাদ দিয়ে ওইখানে দাঁড়ান, স্বাভাবিক নাকে নিঃশ্বাস নেয় বাদ দিয়ে এখন মাস্কের মাধ্যমে নেন, সব পরিবর্তন হয়েছে না? কিন্তু এই পরিবর্তনটা কারা আনলো? আর আল্লাহ তাআলা কোন পরিবর্তন চাচ্ছিলেন? জারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী লা'আল্লাহুম ইয়ারজিউন। ফিরে আসবে, এই পরিবর্তন আল্লাহ তাআলা চাচ্ছিলেন। মানুষ যখন পাপ করতে করতে চরম সীমায় পৌঁছে যায়, খোল্লা প্রকাশ্যভাবে খারাপ জিনিসগুলো বাইরে চলে আসে, আল্লাহ তাআলার অপছন্দ নেই, তখনই আল্লাহ তাআলা একটা আযাব দিয়ে দেয়। আর ওই আল্লাহর যে আযাবটা হয় ওটা 2 ধারী তলোয়ারের মতো, এদিকেও কাটে ওদিকেও কাটে, 2 ধারী তলোয়ার, 2 দিকেই কাটে, ওই ধরনের। বলে এর দ্বারাতে, এই করোনার দ্বারাতে যারা বেঈমান, তারা বেঈমানের মধ্যে আরো মজবুতি হতে থাকে। এর থেকে বাঁচার জন্য দুনিয়াবি আসবাবের মধ্যে পথ অবলম্বন করবে। আর যারা ঈমানওয়ালা, ওলামাদের থেকে জেনে নিয়ে তারা পথ অবলম্বন করবে যে আমার কোন পাপের কারণে এটা হয়েছে, তওবার উপরে উঠবে, ইস্তেগফারের উপরে উঠবে, দোয়ার উপরে লাগবে, নামাজের ইহতিমাম করবে। আগে গুরুত্ব সহকারে নামাজ পড়তো না, এখন পড়বে। আগে দাড়ি ছোট রাখতো, এখন বড় রাখবে। পরিবর্তন। আগে জুব্বা পড়তো না, বসে জুব্বা পড়া শুরু করতেছে। আগে সে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা ছেড়ে দিয়েছে। এখন সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তার গুরুর সাথে আদায় করা, পরিবর্তন আসবে। তো লাআল্লাহুম ইয়ারজিউন, এই সমস্ত বলে এই ইয়াকিনের সাথে থাকে যদি, আর ইয়াকিন নিয়ে চলতে থাকে, আর এই ব্যক্তি যদি করোনার কারণে আল্লাহর মৃত্যু যদি তার লিখে রাখার হয়ে যায়, শহীদের মর্তবা পাবে, শহীদের মর্তবা পাবে। আর ওই যদি করোনার উপরে ইয়াকিন রেখে কোনো ব্যক্তি মারা যায়, তার অবস্থাটা খুবই শোচনীয়, খুবই খারাপ। এজন্য নিজের ইমানকে, আমলকে, সব কিছুকে যাচাই বাছাই করে নিয়ে আমাদের আগে বাড়তে হবে। ইমানের ব্যাপারে সবসময় সতর্ক থাকা, সাথে সাথে আমাদের ইমান যদি মজবুত হয় তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে, নামাজ সুন্দর হবে, আমানতদারি সুন্দর হবে। এই যে আমানতদারি, লা ঈমান আলিমাল্লাহ আমানাত আল্লাহ, ওই ব্যক্তির ইমান তো ঘটতবই না যার মধ্যে আমানতদারি নাই। মানে কি, ইমানের দুর্বল ইমানকে মজবুত করে, ইমানের দ্বারাতেই তো তার মধ্যে আমানতদারি আসবে, স্বচ্ছতা আসবে, বিশ্বস্ততা আসবে,
সত্যবাদিতা আসবে। নামাজের মধ্যে পাঁচটা জিনিস জানদার বানানোর জন্য তার মধ্যে 1 নম্বরে তো ঈমান। যে কোনো কাজে 1 নম্বরে ঈমান। সেই জন্য ঈমানের ব্যাপারে সবসময় এখন এই ঈমান মজবুত হবে কিসে? ঈমানে মজবুত হওয়ার জন্য ঈমানি দাওয়াত দিতে হবে বেশি বেশি করে। ঈমানের কথা আলোচনা করতে হবে, ঈমানের মজলিস কায়েম করে করে ঈমানের কথা আলোচনা পর্যালোচনা নিজেদের মধ্যে, বাড়িতে বিবি বাচ্চা নিয়ে, নিজ মসজিদে জামাতে গিয়ে বের হয়ে, সব অবস্থায় 3 দিনে বের হয়ে সব জায়গাতে মানে ঈমানি দাওয়াত আর ঈমানি মজলিস কায়েম করতে থাকা। আর এই ঈমানি দাওয়াত নিয়ে খুরুজ হওয়া, হিজরত, আল্লাহর রাস্তায় বের হওয়া, কখনো 3 দিন, কখনো 40 দিন, কখনো 4 মাস, কখনো স্বদেশ, কখনো বিদেশ। এই দাওয়াত, ঈমানি দাওয়াত নিয়ে হিজরত করা, সফর করা। আর সর্বোপরি দোয়া করা। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমি যে দোয়া করলাম, এই मेहनत করলাম, ये सब कुछ मखलूक, और मखलूक से कुछ नहीं होता तो आपके इरादा आली से होगा। जो कुछ होगा आपके इरादा आली से होगा। मैं मखलूक, मेरी मेहनत भी मखलूक है। या अल्लाह, আমিও মাখলুক, আমার মেহনতও মাখলুক। আরে মাখলুকের থেকে কিছুই হবে না, সমস্ত মাখলুককে নফি করতেছেন, নিজকেও মাখলুক বলে নফি করতেছেন, নিজের মেহনতকে নফি করে দিয়ে আল্লাহ তাআলার জাতে ইসবাত করে বলতেছেন, আল্লাহ হবে তো আপনার ইরাদা দ্বারাতে হবে, আপনার ইচ্ছার দ্বারাতে হবে। আপনি ইরাদা করে নেবেন, বাস হয়ে যাবে। এইভাবে দোস্ত বুজুর্গ ভাইও ঈমান চেতে হবে, ঈমানের হাকিকত চেতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে। স্বচ্ছ জিন্দেগি আল্লাহর কাছ থেকে চেতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈশাতান নাকিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন যে আল্লাহ আমাকে স্বচ্ছ জিন্দেগি দান করো। ওখান থেকে আমাদের শিখতে হবে, মাসুম দোয়ার মধ্যে আছে যে আমাদেরকে ওইরকম স্বচ্ছ জিন্দেগি, মানে কি হালকা ফুলকা জিন্দেগি, কোনো বড় ধরনের কিছু করে না, যাতে দিনের কাজ করা যায়, ঝামেলা কম, স্বচ্ছতার সাথে আর খুব দৌড়ধুপের সাথে কাজ করতে পারে, দৌড়াতে পারে। দোস্ত, এইভাবে যদি আমার ঈমান মজবুত হয়, সুন্দর হয়, আমার নামাজের মধ্যে জান পয়দা হবে। নামাজে জান পয়দা হওয়ার জন্য 1 নম্বরই হলো ঈমান। 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো ঈমান। ভাই, যখন নামাজের মধ্যে জান পয়দা হবে, সিফাত পয়দা হবে, আর ওই নামাজ হলো কি, ওই নামাজকে বলা হয় সালাতুল মি'রাজুল মুমিনিন। আর সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ, সাক্ষাৎ হবে। আর ওই নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথন হয়। হাদিসের কিতাবে আসতেছে, ইয ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হামিদানি আবদি, ওয়া ইয ক্বালা আর রাহমানির রহিম, ক্বাল আসনা আলাইয়া আবদি, ওয়া ক্বাল মালিক ইয়াউমিদ্দিন, ক্বাল মাজ্জাদানি আবদি। চলতেছে উত্তর, কথা বলতেছে আল্লাহর সাথে। কার সাথে? বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করতেছে, আমার সিফত রহমান রহিম সিফত বয়ান করতেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে বলতেছে, উত্তর দিতেছেন। আপনি বলছেন আর রহমান রহিম, আর আল্লাহ বলছেন আসনা আলাইয়া আবদি, আবদি আবদি, আমার বান্দা আমার বান্দা আমার বান্দা। আল্লাহ যদি কাউকে বলে আমার বান্দা, তার বেড়া পার। আল্লাহ যদি আমাকে বলে আমার বান্দা, বাস আমার বেড়া পার। আপনার যদি বলে আপনার বেড়া পার। আর বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলতেছে।
যে রোজের যাজা কিয়ামতের দিন, যে পুরস্কারের দিনের মালিক। এখানে দিন মানে পুরস্কার, দিন মানে সব জায়গায় দিন ইসলাম না, কোথাও দিন মানে দিন ইসলাম, কোথাও পুরস্কার, কোথাও অন্য। কোরআনে চার অর্থেই আসছে দিন। তো যাই হোক, এখানে পুরস্কারের দিন, পুরস্কার অর্থ। এরপরে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা বলে বান্দার অর্ধেক আর আমার অর্ধেক। আল্লাহ বলছে বান্দার অর্ধেক আমার অর্ধেক। বান্দা আমার ইবাদত করবে আর আমি ওদের সাহায্য করবো। ইয়াকা না'বুদু, তোমার দিয়ে ইবাদত করবো, আর কারণ শুধু তোমারই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার থেকেই শুধু সাহায্য চাবো। আল্লাহ বলে আমি খালি তোমাকে সাহায্যই করবো, মদত করবো, মদত করবো, মদত মদত সাহায্য, মদত নুসরত সব করবো। আর শেষের দিন এর মধ্যে কামার আমি তো কবুল করে নিলাম, যা ঠিক এর বান্দা বান্দা শেষ। ওখানে প্রশংসা হলো, মাঝখানে এটা ভাগ হয়ে গেল, আর এখানে যা চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করে সবগুলো, হ্যাঁ সব দিলাম, যা সব দিলাম। আমাদের লাভ হয়ে গেল না? হায় হায়, কিন্তু দোস্তর বুজুর্গ, আমি কোথায় থাকি নামাজের মধ্যে? নামাজের মধ্যে আসি তো নাকি দোকানে আসি? আমার নামাজের মধ্যে ধ্যান খেয়াল আসে তো? হাদিসে পাকের মধ্যে আসতেছে, আপনারাও তালিম করেন, ফাজাইল আমাদের মধ্যে হাদিসখানা আছে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করল এবং যথাযথভাবে রুকু ও সিজদা আদায় করলো, খুশুর সাথে আদায় করলো, তার জন্য তাকে তার নামাজ দোয়া দেয়, নোরা নূর হয়ে উপরে উঠে, নোরানি হয়ে উপরে উঠে তার জন্য দোয়া দেয়, আছে না? ওই হাদিসখানায় দেখেন যথাযথ ওযু করা, উত্তম রূপ ওযু করা। আল্লাহ রসুল যদি ওখানে বলতেন যে ব্যক্তি ওযু করে, তাহলে তো 4 ফরজ আদায় করে যথেষ্ট ছিল, ওযু হয়ে গেছে। কিন্তু এখানে বলছেন আহসানাল ওযু। হাদিসের কিতাবের মধ্যে আহসানাল ওযু, আবগাদাল ওযু এইসব শব্দ ব্যবহার করা হয়, তার অর্থ বাংলা ভাষায় উত্তম রূপে, উত্তম রূপে ওযু করে। এখন উত্তম রূপে ওযুটি আমরা করি। আমাকে এই নামাজের দোয়া পেতে হলে তো উত্তম রূপে ওযু থেকে শুরু হচ্ছে। উত্তম রূপে তো ওযু করা লাগবে, তাহলে শিখতে হবে, শিখতে হবে উত্তম রূপে ওযু। শুধু ওযু তো 4 ফরজ অনেকেই জানে, আলহামদুলিল্লাহ। যারা 3 দিন দিয়েছে তারাও মুযাকারা করি, আমরা সবাই মুখস্থ আছে। আর তাদের চিল্লা গ্যাপ হয়ে যায়, তারা ভুলে যায়, তখন ওযু আর বলতে পারে না। এই কয়েকদিন আগে চিল্লাই গিয়েছে, একজনের 6-7টা বলি ফেলি, তাও দেখি শেষই হচ্ছে না, তার ভুলে যায়। শিখেছিল, মাঝে গ্যাপ হয়ে গেছে, সেজন্য মাঝে চিল্লা গ্যাপ দেবো না ইনশাল্লাহ। কি বলেন? কাজা দেবো না, ডিউ করে বাকি হয়ে গেল না, এটা করবো না। হ্যাঁ, দিলি কিন্তু আবার সে ভুল হয়ে যাবে। ওযু 3 ফরজ বলতে গেলে সে সাবানদানি, গরম পানি এইসব বলা শুরু করে দেবে। তাহলে আমার কী করতে হবে? সবসময় লেগে থাকতে হবে, মাসে 3 দিনও লাগাতে হবে, এগুলো চর্চার পর্যন্ত থাকবে। তো যাই হোক, এখন উত্তম রূপে ওযু করা কাকে বলে? আমি এখন এই মেম্বারে বসে অল্প সময় আপনাকে এতটা বোঝাতে পারবো না, তবে এতটুকু শুনে দিন যে উত্তম রূপে ওযু মানে সুন্নত তরিকায় ওযু করা। সুন্নত তরিকায় ওযুটা শিখে নিব আমরা ওলামায়ে কেরাম থেকে। মাসাইলগুলো কোথায় শিখবো? মাসাইলগুলো ওলামায়ে কেরাম, ফাজাইলের ইলমগুলো তালিমে ঢালবেন, ঘরের তালিমের মধ্যে, মসজিদের তালিমের মধ্যে ফাজাইলগুলো শিখে নিলাম। কিন্তু এখানে তো মাসাইলের বিষয় হয়ে গেছে। আমরা তো অনেক সময় ওযু করি বিসমিল্লাহ বলি না, ওযু করি নিয়াতই করি না। শুনে রাখেন, ঠান্ডা পানিতে আপনি ওযু করলেন, কষ্ট করে ওযু করলেন, নিয়াতই করেন না, এমনি এমনি ওযু হয়ে গেছে বা ফিরে আসছেন, লা সাওয়াবা ইল্লা বিন-নিয়াহ, সওয়াব নেই। ওযু হয়ে গেছে, নামাজও হবে, কিন্তু ওই কষ্টের ওযুর দ্বারা সওয়াব নেই। ইন্নামাল আমালু বিন-নিয়াত হাদিসের ব্যাখ্যায় এসব অনেক ব্যাখ্যা আছে। আল-আসবাব ওয়ান-নাযায়ের কিতাবের মধ্যে কথা লিখেছে, যে কথাটা বললাম, লা সাওয়াবা ইল্লা বিন-নিয়াহ, এবং ওযুটি উদাহরণ। তাহলে নিয়ত করা লাগে সুন্নত তরিকায় ওযু করতে হলে। এক কথায়
সুন্নত তরিকা যখন ওযু করবো তখন আহসান ওযু হলো, মানে উত্তম রূপ ওযু হলো। এরপর আসতেছে মাঝে যথাযথভাবে রুকু সেজদা এগুলো শিখা মাসলার ব্যাপার, ওলামায়ে কেরাম থেকে শিখে নেব আমার রুকুটা কেমন হচ্ছে, আমার সেজদা কেমন হচ্ছে। যখন এই সব রুকু সেজদা সব ঠিক মতো যথাযথভাবে হইতে থাকবে, তখন ওই নামাজ কি বলবে জানেন? হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। নুরানি বেশি উঠতে থাকে আর বলে কি, আল্লাহ তোমাকে ওইভাবে হেফাজত করুন যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো। দেখেন, নামাজ এমন একটা আমল আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাযিল করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আরশে আজিমে ডেকে নিয়ে হাদিয়া দিয়েছেন, হাদিয়া তোহফা গিফট আল্লাহ তাআলা তোহফা দিয়েছেন, দান করেছেন, হাদিয়া দিয়েছেন। সেই নামাজ নিয়ে এসেছেন। আর সেই নামাজ যদি আমার জন্য দোয়া করে, কত বড় সৌভাগ্যের বিষয় বলেন। কিন্তু যদি উল্টাটা হয়, অর্থাৎ আহসান তরিকায় ওযু করলাম না, জানিও না, করিও না, শিখিও না, শিখার প্রয়োজনও মনে করি না, আবার রুকু সেজদা এগুলো যেমন আগে করতাম 20 বছর আগে এখনো সেইভাবেই করি, বললে বলে আমার 20 বছর ধরে নামাজ পড়ছে, ও হয় আমার তো এইভাবেই করছে, আমার তো ওযু হয়, আমার নামাজও হয়, আমার সব ঠিক আছে, যার যার অন্য কাউকে শিখান গেছেন না ভাই। নামাজ শিখবো, শিখে করবো, ওযু শিখে নেব, রুকু সেজদা শিখে নেব, খিয়াল ধ্যান কিভাবে আসে শিখতে হবে। কোরআনে পাকের তেলাওয়াত আর আল্লাহর জিকির, জিকির আর তেলাওয়াতের মাধ্যম দিয়ে খুশু ধ্যান, খেয়াল ধ্যান আল্লাহ তাআলার ধ্যান স্মরণ, এটা ভিতরে আসে। আমাদের আছে না এলম জিকির, তো জিকির তিন তো যে আমাদের দিয়েছে সেটাও তো ধ্যান খেয়ালের সাথে করি না। তো যদি ওটাও ধ্যান খেয়ালের সাথে আদায় না করি তাহলে হবে? ধ্যান খেয়াল আসবে, ইস্তেগফার করি আসবে। রাবিয়া বসরি একজন তাবি বহুত উঁচু দরজার আল্লাহর ওলি ছিলেন। উনি বলতেন ওনার জামানার কথা, হাসান বসরি রাহমাতুল্লাহ ওই জামানার কথা। উনি বলতেন যে আমরা যে ইস্তেগফার করি, আমাদের ইস্তেগফারের জন্য ইস্তেগফার করার দরকার। আমাদের ইস্তেগফার তো আল্লাহর সাথে ঠাট্টা করার মতো হয়। আস্তাগফিরুল্লাহ তা আল্লাহর সাথে ঠাট্টা করছো, গুনাহ করেছো, বিনয় হও, লজ্জিত হও, বিনয়ের সাথে ইস্তেগফার করতে করো, আল্লাহ ক্ষমা করবে। যত বড় পাপী হও আল্লাহ ক্ষমা করবে। একটা ঘটনা মনে হলো, বনি ইসরায়েলের একটা ঘটনা, তিরমিজি শরীফে আসছে। যুলকিফল নামে এক ব্যক্তি ছিল, শরাবখোর, জেনাখোর, খুব খারাপ ব্যক্তি, খুব জোয়ান ব্যক্তি ছিল, 30-35 বছর বয়সের এক ব্যক্তি। নিত্য নতুন দিন নতুন নতুন মহিলার আমদানি করাতো, তার লোকও ছিল আমদানি করার জন্য, টাকাও দিত। একদিন এক মহিলাকে নিয়ে আসছে, অতি সুন্দর এক মহিলা। তো বলছে তুই তো খুব ভালো কাজের ছেলে, ভালোই নিয়ে এসেছিস আজকে, কত দাম? মানে এক রাত্রের জন্য কয় টাকা নিবে? বলে 60 দিনার। 60 দিনার মানে 60 ভরি সোনা। এক দিনারে যদি 1 ভরি হয়, 60 ভরি হয়। 60 ভরি সোনার দাম কয় লাখ হতে পারে হিসাব করেন? 50,000 হলেও তো 30 লাখ হয়, তারপরে তো 50 না, 70 এরকম হবে। তাহলে কত লাখ হয়ে যাচ্ছে বাংলাদেশ টাকা। এতগুলো টাকা দিয়ে এক মেয়েকে নিয়ে আসছে। তো ও রাত্রে যখন কাজ কাম থেকে ফারেক হয়ে এসে এবার তখন তার কাছে যাচ্ছে, তখন সে মেয়েটা কাঁদতেছে, অপঝরে কাঁদতেছে। কোথায় কান্দিস কেন? তোকে কি বিনা পয়সায় নিয়ে এসছে? আমার লোক কি তোর টাকা দেয়নি? তো মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, হ্যাঁ টাকাও দিয়েছে, সবই হয়েছে, তাহলে কাঁদছিস কেন? তো ওটা কি ফেল, আমি পেশাদার জেনাকার না, আমি বদমেশ নারী না, বদবক না, আমি এই কাজ করি না। তাহলে কেন এসেছিস? বলে পেট দেখাচ্ছে, বলছে ক্ষুধা আমাকে নিয়ে এসছে তোর পর্যন্ত। বৃদ্ধ বাপ মা কাজ করতে পারে না, অসুস্থ সব, বাড়িতে 2-3 দিন পার হয়ে যাচ্ছে, খাবার দাবার কিচ্ছু নেই, শুধুমাত্র পানি খেয়ে বেঁচে আছি, কতক্ষণ থাকা যায়? এই অভাবের তাড়নায়
অভাবের তাড়নায় আমি আজ এই কাজে রাজি হয়েছি, বাধ্য হয়ে এসেছি। কিফিল, তুই আমার সতীত্ব নষ্ট করবি? ধরে কাঁদতেছে। তো আল্লাহ তাআলা বড় দয়াবান, গফুরুর রহিম। আল্লাহ তাআলা ওই কিফিলের দিলের মধ্যে দয়া ঢেলে দিয়েছে। দিলে ওই কিফিল বলছে, বোন তুই আমাকে মাফ কর, তোকে আমি ছেড়ে দিলাম, তুই চলে যা। ওই টাকাও নিয়ে যা, টাকা ফিরে দিতে হবে না, টাকাও নিয়ে যা। ওই মেয়ে গেছে আর কিফিল কাঁদতে বসেছে আল্লাহর কাছে, আল্লাহ না জানি কত মানুষের মহিলা আমি ইজ্জত নষ্ট করছি, আল্লাহ পাপের সাবনে কোথায় যাব, তোমার দরবার ছাড়া তো কোনো দরবার নাই। কান্না শুরু করতে করতে কখন তার ইন্তেকাল হয়ে গেছে। সকালে ওর বাড়ির গেটে নুরানি অক্ষরে লেখা আছে, সবাই জানে যে এই বাড়ির যে মালিক খুব বড়, অনেক ধনী। তা নাহলে একটা মেয়েকে কি 1 লাখ টাকা দিতে পারে বলেন? আর প্রত্যেক দেশে দিয়ে থাকে। সবাই জানে যে খুব বদবক্ত, খুব খারাপ লোক। কিন্তু আল্লাহ তাআলা কাছে সে তওবা করছে আর ক্ষমা করে দিয়েছে, আল্লাহ ওলি বানায় নিয়েছে আল্লাহ তাআলা। এখন এটা যদি আল্লাহ প্রকাশ না করে তাহলে তো এই পয়সাগুলো নষ্ট হবে, কেউ তো এর জানাজা দাফন কাফনে কিছুই করবে না, কারণ সবাই জানে যে বদবক্ত, খারাপ। আল্লাহ তাআলার ওলির হেফাজত আল্লাহ নিজেই করে। ওইটা করার জন্য আল্লাহ তাআলা লিখে দিয়েছেন কি, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল। বাড়ির গেটে লেখা, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল। তিরমিজি শরীফে একদম পরিষ্কার, আমি নিজেও করেছি। আল্লাহ তাআলা এই কিফিলকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। তারপরে লোকের মধ্যে সন্দেহ আসলে মাফ করে দিয়েছে, কত বললো, তাহলে নিশ্চয় আল্লাহ রলি হয়েছে, আর নিশ্চয়ই মারাই গেছে মনে হয়। তা নাহলে এই খবর কেন? তো যেভাবে বাসা বাড়ির মধ্যে ঢুকে দেখতেছে, হ্যাঁ সে লোক মারা গেছে। ওর দাফন কাফনে সব কিছু ব্যবস্থা করে তার সুব্যবস্থা করছে আল্লাহ রলি। তো দোস্ত, কত বড় পাপ মাফ হয়ে যাচ্ছে। আমার আপনার পাপ মাফ হতে পারে না, কিন্তু তোবা তো করতে হবে, ইস্তেগফার তো করতে হবে। এখন রাবিয়া বসরি যেটা বলেন যদি ওই রকমই হয়, তাহলে তোবা যে করছি, ইস্তেগফার করছি, এই ইস্তেগফারের জন্য আবার ইস্তেগফার করতে হবে। আল্লাহ আমি ইস্তেগফারটা করে ভুল করছি, কারণ এর মধ্যে ভুল। কোথায় যাব? হ্যাঁ, লজ্জিত হয়ে যদি আমি তওবা করি, গাফলতের সাথে না, অন্য মনস্ক হয়ে না, মনস্ক হয়ে মনোযোগ সহকারে আল্লাহকে সামনে রেখে উপস্থিত জেনে কান্নাহু তারাকা ফাইন্নাহু ইয়ারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি আল্লাহকে দেখছো, আচ্ছা এটা না হয় এটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছো। এই হাদিস খানা কি শুধু নামাজের জন্য না সব ইবাদতের জন্য? নামাজের জন্য ওলামায়ে কেরাম একটু বেশি বলে, আমরাও একটু বেশি বলি। কেন বলে? নামাজ ঠিক হলে সব আমরা ঠিক হয়ে যাবে। সেই জন্য নামাজের মধ্যে আগে তার ধ্যান খেলা আনার চেষ্টা করি। যখন নামাজের মধ্যে ধ্যান খেলা আসবে, তখন রোজার মধ্যে আসতে থাকবে, হজের মধ্যে আসবে, জাকাতের মধ্যে আসবে। জাকাত দেওয়ার সময় তো তার ধ্যান খেয়াল থাকতে হবে। এমনকি দোকানে বাজারে বসে মাছ বিক্রি করবে, তার মধ্যেও ধ্যান খেয়াল আছে। জিকিরের সাথে সে তার আল্লাহর স্মরণের সাথে মাছ বেচা কেনা করতেছে, সবজি বেচা কেনা করতেছে। সে ব্যক্তি জিকিরের মধ্যে আছে, জিকিরের মধ্যে। আর জিকিরের উদ্দেশ্য এটা যে সদা সর্বদা আল্লাহ তাআলার ধ্যান খেয়াল পয়দা হয়ে যাও, নাকি পয়দা হবে, সৃষ্টি হোক। বললাম বলতে 30-30 বছর পার করে দিলাম, কিন্তু ওইটার কোনো ভিতরে ওই ধ্যান খেয়াল আনার কোনো চেষ্টা নাই, মেহনত নাই, ফিকির নাই। তাহলে আসবে? খালি বললে চলে আসবে। ওটা কেন বলো? মানে বড় মুরব্বিতে যে শিখেছি, হ্যাঁ কথা ঠিক আছে, শিখেছি, বলতেও হবে, শুনতেও হবে, ভিতরে আনার চেষ্টা তো করতে হবে। যদি ওই জিকিরের আর তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত করে কোনো নিয়ত নাই, ঠিক নাই, কি নিয়ত করে কি না পড়ি, আল্লাহর রাজি খুশি এটা তো থাকতেই হবে। হেদায়েত পাওয়ার আশায়, আল্লাহর রহমত বরকত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি থাকতেই হবে। কমন প্রত্যেকটা আমলে আল্লাহর রাজি খুশি থাকবে। কিন্তু নামাজের মধ্যে আল্লাহর রাজি খুশি নাই, রোজার মধ্যে, হজের মধ্যে, জাকাতের মধ্যে নাই বলে আছে। নামাজের নিয়াত আর রোজার নিয়াত কি এক? হজের নিয়াত আলাদা না? আলাদাই তো আছে। তো ওই রকম এটাও আলাদা। আর আল্লাহর রাজি খুশি এটা কমন।
প্রত্যেকটার মধ্যে থাকতেই হবে অবশ্যই। আর তার সাথে সাথে তার কিছু, যেমন খানা পিনার ব্যাপারে বলে আল্লাহ রাজনীতির জন্য খানাকে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ কি বলতেন? উনি বলতেন যে খানা পিনা আর তারপরে যা শক্তি হবে এই শক্তি দিয়ে ইবাদত প্লাস দাওয়াতের মেহনত, উনি এটা জুড়ে দিতেন। এবার খানা পিনা কমরে শক্তি হবে ওটা দিয়ে ইবাদত করবে, উনি ওর সাথে আরো শক্তি কি বলতেন? দাওয়াত। ওই খাওয়াটা ইবাদত হয়ে যাবে যদি নিয়ত ঠিক থাকে, সুন্নাত তরিকা খায়, ওটা ইবাদত হয়ে গেছে। আর নামাজের মধ্যেই যদি আমাদের এই ত্রুটিগুলো থাকে তো অন্যান্য ছোটো ছোটো আমলের মধ্যে তো কী পরিমাণ থাকতে পারে বলেন? তো সেই জন্য নামাজের মধ্যে ধ্যান খেয়াল আনার জন্য আমাকে তেলাওয়াত জিকির এগুলো সেই সঠিকভাবে আদায় করতে হবে। ইকরামুল মুসলিমিন এটা কি অর্থ? মুসলমানের সম্মান করা, ইকরাম করা, নাকি ইকরাম নেওয়া? ইকরাম নেওয়ার জজবা এটা তাবলীগের না, ইকরাম করার জজবা এটা তাবলীগের। ইকরাম করা শেখাচ্ছে, এর দ্বারাই কি হবে? আমার না ইমান, নামাজ তথা যত আমল আছে সব কিছুর হেফাজত হবে এই ইকরামুল মুসলিমিনের দ্বারা। ইকরামের দ্বারা যে আমার ইমান আমলের হেফাজত হবে, তা না হলে কামাই করবে অনেক, আর মুফলিস হয়ে সমস্ত দেনা পাওনাদার যারা আছে তাদেরকে দিয়ে হাসরের ময়দানে অপরের গুনাহ মাথায় নিয়ে জাহান্নামে দেওয়া যাবে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মুফলিস বলেছে, সব থেকে নিঃস্ব, অসহায়, নিঃস্ব, কাঙ্গাল, অসহায়, যার কিচ্ছু নেই, নিজের এত মানে নেকি সব গেল, অপরের পাপ নিয়ে এদিকে জাহান্নামে যাচ্ছে। কারণ কি জানেন? দেখেন হাসরের ময়দানে তিনটা কোর্ট বলবে, তিনটা আদালত। কয়টা আদালত? তিনটা। প্রথম আদালতে ইমান আর কুফর, শিরক, এগুলো এখানে কোনো ছাড় নেই। যারা শিরকি কুফরি করছে তারা একদিকে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ইমান আর শিরকের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো মাপ নাই। কথাটা বুঝেন? কিন্তু নামাজের ব্যাপারে আছে যে ঠিক আছে ফরজ নামাজের মধ্যে সমস্যা হয়েছে, তো দেখেন ব্যক্তি কিছু নফল আছে কিনা, আছে না? ফরজ নামাজ আদায় করছে, এটা সেটা ত্রুটি আছে, ঘাটতি আছে, তো নফল দিয়ে এগুলো দিয়ে পুরা করে দাও। ইমানের ব্যাপারে কোথাও কোনো হাদিস শুনেছেন নাকি? কোনো বয়ানে শুনেছেন নাকি? ইমানের কোনো ছাড় নাই, খুব সাবধান। এই জন্য বেশি ভয় আমাদের। ভাবলে আপনি মানে অস্থির হয়ে যাবে যদি আপনি এটা খুব একটু গভীরভাবে চিন্তা করেন। কত ডেঞ্জারাস এই জিনিসটা ইমান। আর এই ব্যাপারে নিশ্চিন্ত দেখি তো যাই হোক, ওখানে ছাড় নাই। মুশরিক কাফির যারা আছে বাঁচা দিয়ে দাও, আর মুসলমানদেরকে ইমানওয়ালাদেরকে এক করে দেয়। এরপরে ইমানদারদের হিসাব, ওটার তো কোনো হিসাব নাই, ওটা বিনা হিসাবে চলে গেল, জানলাম দোজখে চলে গেল বিনা হিসাব। এদের হচ্ছে হিসাব। এই হিসাবের মধ্যে দিয়ে আল্লাহু আকবার, হকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, দুইটা আছে। আল্লাহর হক এখানেও কিন্তু আল্লাহ তাআলা অনেক ছাড় দেবেন, মাফ করবেন। আল্লাহ তাআলা দয়াবান, গফুরুর রহিম, দয়ার খাজানা ভান্ডার দিয়ে বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, আমার বান্দা এসে ৭৭ ওলামায়ে কেরামদেরকে আলাদা করে নিয়ে তাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে তার মধ্যে বিচার, তার মধ্যে হিসাব কিতাব বলে তোমাদেরকে বেইজ্জতি করবো না, তোমাদের বেইজ্জতি করার জন্য আমার এলেম থেকে এলেম দান করিনি, সেজন্য তোমাদের হিসাব কিতাব ওই উম্মতের সামনে নিবই না। বড় উঁচু দরজার পুরা, হ্যাঁ, আলাদা, একদম আলাদা, পার্টিশন দিয়ে ঘেরা, ওর মধ্যে দেখতেও পাবেন না সাধারণ মানুষগুলো কি হচ্ছে না হচ্ছে, যা হবার হবে সব আপনার যা চলে যাবে। তো হকুকুল্লাহর ব্যাপারে অনেক ছাড় ছুড় আছে। এরপরে আর একটা আদালত, হকুকুল ইবাদ, বান্দার হক, অন্যান্য মাহফুজ যত আছে, এইখানে বড় আটকা, বড় সমস্যা ধরা পড়বে। ইকরামুল মুসলিম দিয়ে কিন্তু সবগুলোকে ফলো করা হচ্ছে, যাতে বান্দার হক
এদিকে হলো আল্লাহর হক গেল, এবার বান্দার হক যেন তার থেকে না ছুটে। তারজমি সাহেব এক বয়ানের মধ্যে বলছিলেন যে হকুকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম যে বিচার হবে স্বামী স্ত্রীর হকের ব্যাপারে। স্বামী থেকে নেওয়া হবে, তারপরে স্ত্রী থেকেও নেওয়া হবে। বড় কঠিন, প্রথম হিসাব। যেমন আল্লাহর হকের ব্যাপারে নামাজের হিসাব প্রথমে হবে, আর ওইখানে গিয়ে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রথম হবে। উনি একটা উদাহরণ দিচ্ছিলেন, একটা হাদিসের আলোকে হাদিস দিয়ে বোঝাচ্ছিলেন। বলে এক ব্যক্তির আমল নামা যখন ওজন করা হচ্ছে, তো আমল নামা একদম সমান সমান, কখন এদিকে ঢুকে কখন এদিকে ঢুকে। যখন ডান দিকে ঢুকে তখন মনটা খুশি হয়ে যায়, আর যখন বাম দিকে যায় তখন মনটা বেজার হয়ে যায়, দুঃখ যেহেতু তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এই বেড়েছে। আবার এদিকে এই তো বেঁচেছি। মানে ঠিক এমন অবস্থা একটা মেঘ আসবে, দূর থেকে দেখা যাচ্ছে একটা মেঘ এসে আস্তে করে তার এই নেকির পাল্লা বসে গেল, টান পাল্লা, আর ঝুঁকাই দিল। আর অন্য আল্লাহ তাআলা বলে কদ, আর জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন কদ আফলাহ ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক কামিয়াব হয়ে গেছে, পাস হয়ে গেছে, পাস। তখন ফেরেশতা বলে যাবে জান্নাতে নিয়ে যাও, তো নিয়ে যাবে। তখন ওই ফেরেশতা বলবে, ওটা একটা কিউরিসিটি জাগে মনের মধ্যে, একটা জাগে না যে ভাই কী ব্যাপার, কী হলো, কীভাবে ওই মেঘটাকে, ওই মেঘ দ্বারা বেশি গেলাম, মেঘটাকে ভাই একটু বলো তো। তখন ওই সেই বলে চলো 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 চলো, ভিড় বেলা আসতেছে, তো ভাই বলো না ভাই মেঘটা কী ছিল। তো ওইটা হলো তুমি যে তোমার স্বামী স্ত্রীর হকের ব্যাপারে তুমি কোনোদিন তার হক নষ্ট করো না, আর ওই তার সাথে সদ্ব্যবহার ভালো ব্যবহার করেছো, যার ফলে ওই আমলটা তোমার আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছিলেন, আর ও এসে তোমার এই আমলটাকে নেকির পাল্লাকে ভারী করে তুলে বাঁচাও জান্নাতে। এক কথায় স্বামী স্ত্রীর হক কত লম্বা চলা আছে, বড় আফসোস লাগে। উনি ওই কথাটা বলতেছিলেন, আর আমিও চিন্তা করে দেখলাম তাই। যার উপরে ফরজ সে তার বিবির ফরজ আদায় করে না, বা তার মায়ের হক আদায় করে না, তার মায়ের খেদমত করা বিভিন্ন আছে না, যার উপরে ফরজ সে তো করে না। আর যার উপরে ফরজ নাই ওই দুর্বল মহিলাটার উপরে জোর করে জুলুম করে অতিথি করায় আর জুলুম করে। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত করলে তো নেকি আছে, তো না করলে তাকে মারা পিটা বা অন্য কিছু বাজে ভাষা ব্যবহার করে তাকে বাধ্য করে। কিতাবের মধ্যে লিখতেছে এটা জুলুম। বাংলা ভাষার কিতাবের মধ্যেও দেখবেন আগামী জিন্দেগি ওখানে লিখছে এটা জুলুম। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে সে যদি করে তার লিখে আছে না। আপনি একটা পথের ভিখারিকে যদি একটা অসুস্থ ব্যক্তিকে একটু খেদমত করে দিলেন, আপনার নেকি হবে না কোনো হবে? নেকি তো হবে। ওই তার শাশুড়ির ব্যাপারে করছে, তো যাই হোক আমি অধিকার বেশি বলতে চাচ্ছি না। তো আমি পিতা, আমার ছেলে মেয়ের হক আমার ব্যাপারে আমাকে খুব বুঝতে হবে, জানতে হবে, ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে, হক আদায় করতে হবে। আমি একজন ছেলে হিসাবে ছেলের দিন নাই, ছেলের ধর্ম নাই, ছেলে হিসাবে ছেলের কী দিন ইসলাম দেয়নি, তাহলে আমার ছেলে হিসাবে কী কর্তব্যটা আমাকে জানতে হবে, শিখতে হবে, ওই দিন শিখতে হবে। পিতা হিসাবে আমার কী করণীয় কর্তব্য, এই দিন, এটা দিন, এই দিন আমাকে শিখতে হবে। আমি একজন স্বামী হিসাবে আমার কি দিন, আমার কি করণীয় কর্তব্য, এগুলো আমাকে শিখতে হবে। আমি একজন ভাই, তাহলে আমার অন্য ভাই অন্য বোনের সাথে কি করণীয়, কি বর্জনীয়, কীভাবে কী করতে হবে, তাদের হুকুক, তাদের ব্যাপার, সেই দিন আমার শিখতে হবে না? তা আমাদের এই দিনে দাওয়াত তাবলীগের মেহনত দ্বারা তো দোস্ত এই 6 সিফতটা দিয়ে বলে যাতে দিনে প্রত্যেকটা শোবা পানি পায়, প্রত্যেকটা শোবা পানি পাবে, প্রত্যেকটা শাখা পানি পাবে। পিতা কি কর্তব্য, পিতার কি দিন, সেও দিন পাবে। আমি ছেলের কি দিন, সেও দিন পাবে। আমি স্বামী, আমার কি দিন, সেও দিন পাবে। মাস্তুরাতের মেহনতের মাধ্যম দিয়ে ওই মাস্তুরাত সেও দিন পাবে, তার মায়ের খেদমত, তার বাপের খেদমত, বা তার স্বামীর খেদমত, তার ছেলের খেদমত, এগুলো সে ওখান থেকে দিন পাবে যে আমার কোনটায় কী কর্তব্য, কোন জায়গায় কী আমার জন্য কী দিন। দেখেন একটা উদাহরণ দিই আপনাদের। এই দিনের প্রত্যেকের সবার মধ্যে দিন থাকে, তা আমি পূর্ণ দিনদার, বড় মজা, আরাম। কিন্তু সবার যে শাখা বা যে শাখার মধ্যে দিন থাকবে না, ওটা কিন্তু অকেত হয়ে যাবে, ওটা আমার জন্য ভারী হবে। যদি
সেলের মধ্যে দিন না থাকে, তো আমার ওই অঙ্কটা ওই 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 অংশটা বড়দিন হবে, বাদ দেওয়াও যাবে না, কেটেও ফেলা যাচ্ছে না, রাখাও যাচ্ছে না, এমন কষ্ট ভোগ করবেন। একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ শুনি। এক ব্যক্তি অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে দেখা গেল তার একটা হাত অকেজ হয়ে গেছে বা একটা পা অকেজ হয়ে গেছে। তো শরীরের যে অংশটা অকেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার মানে কি ওটার মধ্যে রুহু নাই। দিন যেমন আমার এর মধ্যে জরুরি প্রত্যেকটা সবার মধ্যে, আবার বডির জন্য রুহু জরুরি প্রত্যেকটা অঙ্গের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রুহু জরুরি। ওখান থেকে রুহু বেরিয়ে আসছে, রুহু নাই, তো ওই অংশটা কেটেও ফেলা যায় না, রাখাও যায় না, তো ঘুষা। ভাই কথাটাই বুঝতে পারছেন না? বোঝা হয়ে যাবে না বলে? এই হাতটা নিয়ে তখন আমার জন্য একটা বোঝা না, এই পাটা নিয়ে একটা বোঝা না, কেটে ফেলাও যায় না, রাখাও যায় না, কিছু করা হবে না। কেন? এর মধ্যে রুহু নেই, আমার কোনো কাজেও আসে না। আমাদের দিনের যে শোভাগুলো আছে, আমি পিতা হিসাবে দিন, আমার পিতার কি দিন এটা আমাকে জানতে হবে। পিতার দিন, এই সব দিন যদি আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু ওই অংশটা, ওই শোভাটা বেদিন বদিন হয়ে যাবে, তাহলে ওখান থেকে আমাকে আক্রমণ করবে এবং ওইটা বহন করাও মুশকিল হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? যেমন বডিতে, শরীরের মধ্যে এই অংশটা রাখা যায় না, কাটাও যায় না, বড় কষ্ট হয়, টানতেও কষ্ট হয়, সব দিক দিয়ে ঝামেলা। আমার সংসারে, আমার মধ্যে যদি যে অংশে দিন থাকবে না, আমার ব্যবসায়ী না আমি একদম, আমার ব্যবসার মধ্যে যদি দিন না থাকে, ওই রকমই ঝামেলা হবে, কষ্ট হয়ে যাবে। আমার ব্যবসার মধ্যে, আমার চাকরির মধ্যে, আমার ক্ষেত খামারের মধ্যে, আমার আয় ইনকামের মধ্যে, আমার বংশ মধ্যে, সর্ব শাখা প্রশাখা, ঠিক আছে ভাই? সব জায়গায় দিন আনতে হবে না? সব জায়গায় দিন আনার জন্য, আর সব জায়গায় দিন আনার জন্যই এই মেহনত নাম হলো তবলিগের মেহনত। হ্যাঁ, এই দাওয়াতের মেহনত পালনপুর সাহেব রহমতুল্লাহ বলতেন, আমরা নিজে কানে শুনেছি, একবার না অনেকবার শুনেছি ছাত্র হওয়ার সুবাদে। কি বলতেন? যে 100 নম্বর পুরা দিন না, কিন্তু পুরা দিনের করে চলার জন্য বড় সহায়ক, পুরা দিনের করে চলা সহজ হয়ে যাবে। হ্যাঁ, মেহনত করে আমার জিন্দেগির মধ্যে আনতে হবে, শুধু বললে হবে না। হ্যাঁ, বলতে হবে, শুনতেও হবে, আর সত্যিকার অর্থে মেহনতের মাধ্যমে আমার ভিতরেও আনতে হবে। দোস্তর বুজুর্গ, এই সব মেহনত এই ইকরামুল মুসলিমিনের দ্বারাতে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু বিল আদল, ওই ইকরাম, খবরদার এইটুকু আদল ইনসাফের সাথে করবে। একটুকু করলে জুলুম হয়ে যাবে, কম করলে। আল ইহসান, হ্যাঁ ইহসানের তো হুকুমই দেওয়া হয়েছে, বেশি করো ভালো আছে, ঠিক আছে, সমান সমান করো, তাহলে আদল হবে, আদল ইনসাফ। আর এই ব্যালেন্স আসবে আমার ইকরামুল মুসলিমের মাধ্যম দিয়ে। ইকরামুল মুসলিমের মাধ্যম দিয়ে ব্যালেন্স আসবে, দিক নির্দেশনা পাবো, পথ পাবো। খালি বলা শোনার জন্য না ইকরামুল মুসলিমের দোস্ত বলতে ভাই। হ্যাঁ, বলতেও হবে, শুনতেও হবে, কারণ এগুলো রাস্তা। ওই যে বলছিলাম না শুরুতেই, যে দিনের কথা শোনা এটা কানের ইবাদত, যে সঠিক কথা আপনারা শুনতেছেন, ভালো কথা শুনতেছেন, এটা কানের ইবাদত করতেছেন। যদি এরাদার সাথে শুনেন, প্রত্যেকটা কথায় নেকি পেয়ে গেছে, বলনেওয়ালা শুননেওয়ালা নেকি পেয়ে যাবো। শুধু এই নেকি কামাইয়ের জন্য বসেছে এখানে না, এখানে তো একটা টার্গেট ফুল করার জন্য, আগে বাড়ার জন্য। যে আমার মধ্যে টার্গেট কি, আমার মধ্যে সব সিফাত এসে যায়, আমার মধ্যে সাথে সাথে আমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে সকলের মধ্যে এসে যায়, এটা নিয়ে আমি সফর করবো, 3 জেলা ডিউ থাকলে সেগুলো পুরা করবো। আর এগুলো যদি ইখলাস না থাকে, যতই ইকরাম করলাম, ভালো ব্যবহার করলাম, গান খারাপ করলাম, সাদাকা করলাম, সে করলাম, সব পাবো। নিয়তটা ঠিক করি। একটা মানুষ ব্যবসা এখন সে প্রায় মাসে তার পরিবারের মধ্যে 30 থেকে 40 হাজার টাকা খরচ করে,
যার যার অবস্থা অনুযায়ী কেউ হয়তো 10,000 করে, কেউ হয়তো 5,000 করতে পারে না বা করে থাকতে পারে না। আমি ওনাকে বললাম যে আপনি এই যে 30,000 থেকে 40,000 টাকা খরচ করেন, এটা কি কোনো নেকি পাবেন? তাহলে পাওয়ারই তো পাবেন, তাহলে কেন পাওয়ার কথা বলেন তো? আর বলতে পারেন। তখনই বুঝলাম যে উনি একটু বিষয় বেশি জিজ্ঞাসা করেন, জানেন না। আমি বললাম ওনাকে দেখেন, একটু নিয়ত করে নেন, একটু নিয়ত করে নেন যে বিবি বাল বাচ্চার যে খাওয়ানো ভরণ পোষণের তো আমার কোনো জিম্মাদার আছে, ওই জিম্মাদারে আল্লাহর হুকুমকে পুরা করার জন্য আমি তাদের জন্য এই বাজার করে নিয়ে আসছি। গোশগুলো খাইতেছেন আপনি, নাকি খাইতেছেন আপনি? নিয়তটা একটু ঘুরাই নেন। চিকিৎসা করা আমার বিবির চিকিৎসা আমার জন্য জরুরি না? আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চিকিৎসা করেছি, যাতে আমার আল্লাহ আমার রাজি খুশি হয়েছে। একটু নিয়তটা করে নিয়ে করেন। আপনার ছোট নাতি দৌড়ে আসছেন, না 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 না, আপনি আদর করতেছেন, উঠাচ্ছেন, মহব্বত করতেছেন, কিচ্ছু দেখে নেন, কিন্তু একটু নেকি নিয়ত করে নেন। রাসূলুল্লাহ বাচ্চাদের মহব্বত করুন, তাহলে আমি আল্লাহ রাজি খুশির জন্য বাচ্চাকে মহব্বত করতেছি। যেমন আল্লাহ রাসূলও বাচ্চাদের খুব প্যার করতেন, খুব প্যার মহব্বত করতেন, বাচ্চাদেরকে মস্করেই করতেন। সাহাবীর নামটা যাই হোক, তো ওই তার একটা পাখি পুষত, আল্লাহ রাসূলকে পৌঁছাইতো মাঝে মধ্যে, তাই একটু নাড়াচাড়া করে, এর মধ্যে পাখিটা মারা গেছে, নুগায় পাখিটা মারা গেছে। তো এসে যাচ্ছে, দেখছে যে পাখিটা মারা গেছে, বাচ্চাটা বেশি কাঁদছে। তখন আল্লাহ রাসূল ওকে একটু রাগাচ্ছে, হাসছে, বলছে আসলে নামটাই ভেঙে গেছে, উমায় ইয়া উমায় মা ফাআলা নুগায়, হ্যাঁ ইয়া নুগায়, ও উমায় নুগাইরের কি হয়েছে, নুগাইরের কি হয়েছে? ও বাচ্চাটা তো আগে খাচ্ছে। এই যে মহব্বত, এগুলো আমরা আপনারা করি না? ছোট মেয়েকে, ছোট বাচ্চাকে, নিজের ছেলেকে, মেয়েকে, ভাই ভাতিরা, এগুলো করি না? বলেন, নাতি নাতি করি না? একটু নিয়তটা ঘুরাই নেন, দেখেন আদরও করতেছেন, আদরও হয়ে যাচ্ছেন, মহব্বত আর নেকির পাহাড় হয়ে যাচ্ছে। 30,000, 40,000 টাকা, 50,000 টাকা আপনি সংসারে খরচ করতেছেন মাসে মাসে, নেকির পাহাড়, সব সাদাকার নেকি, সব সাদাকার নেকি। এমনকি বিবির মুখে এক লুকমা উঠাই দিতেছেন আল্লাহ রাজি খুশির জন্য, ফাওয়ালাকা সাদাকা, কুল্লু মা'রুফ সাদাকা, এটা সাদাকা, ওটা সাদাকা, এটা সাদাকা বলতে বলতে আল্লাহ শেষে দেখে বললেন সব ভালো কাজ সাদাকা। সুবহানাল্লাহ, নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াহ। একটু নিয়তটা ঘুরাই নেব, নেব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। পানাহারের ব্যাপারে, খাদ্যের ব্যাপারে নিয়তটা একটু ঘুরাই নেব, নিয়তটা একটু ঠিক করে নেবো, তাহলে নিয়ে আপনি সংসারে খরচ করলেন, কামাই বুঝি আপনার 10,000 টাকা খরচ করলেন, সাদকা করবেন কোথায়? আপনি তো 10,000 টাকার সরকার দেখি পাই গেছেন। দোস্ত, এখন শিখতে হবে, আল্লাহ রাস্তা না গেলে শেখা যায় না, পদ্ধতি শিখতে হয়, বড়দের থেকে শিখে নিতে হয়, ওলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে শিখতে হয়। এই জন্য তো বলে যে মাসলা মাসালের এলেমগুলো ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবো। হ্যাঁ, নিয়তের কারণে যদি নিয়ত খারাপ হয়, বড় বড় আমল, সব থেকে বড় মানুষের প্রিয় হলো জান, জীবন, সেটা দিয়েও শহীদ হয়েও সে জাহান্নামে যাচ্ছে। ঘটনা জানেন না? সমাজের মধ্যে সব থেকে উঁচু শ্রেণী, সব থেকে দামি কারা? ওলামায়ে কেরাম। বলে তারও নিয়তের খারাপের কারণে তাকেও যেতে হচ্ছে জাহান্নামে, জীবন দিয়ে চলে যাচ্ছে ওখানে। কোরআন পাক শিখছে, শিখাচ্ছে, সব চলে যাচ্ছে থেকে নিয়তের খারাপের কারণে। জীবনটা দিয়ে শহীদ হয়ে গেল, কোরআন পাক শিখে শিখায় গান খারাপ এটা সেটা করে জাহান্নামে। তো দোস্ত, নিয়তের ব্যাপারে সব চৌকন্না থাকতে পারে, কারণ শয়তান প্রথমত আমল করতেই দেবে না, এরপরে যখন আমল করতেই শুরু করেই দেয়, তখন ওর মধ্যে বিভিন্ন খারাপ আনার চেষ্টা করে, ডিরেল করার, বিভ্রান্তি করার। আর সর্বোপরি আর একটা জিনিস করে কি, আস্তে করে পয়জন দিয়ে দেয়, ও বুঝতেও পারে না, সেটা হলো রিয়া। এটা হলো রিয়া। একটা হাদিস বলি, বুঝতে পারবে। মান তাসাদ্দাক মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়ান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। এই যে একটা হাদিস।
আলহামদুলিল্লাহ আমরা এইসব হাদিসগুলো ফাজাইল আমলের কিতাবে পাই না ভাই? ব্যাখ্যাও সংক্ষিপ্ত প্রয়োজনীয় ব্যাখ্যাটাও নিতে আসছে, কিন্তু যদি প্রয়োজনীয় ব্যাখ্যা ছাড়া এমনি পড়েন তাহলে কিন্তু আবার সমস্যা আছে। তর্মটা কি? যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো সে শিরক করে ফেলেছে, আশরাকা, মুশরিক হয়ে গেছে। আর যে লোক দেখানোর জন্য রোজা রাখলো সেও মুশরিক হয়ে গেছে। লোক দেখানোর জন্য দান খারাপ করলো, টাকা পয়সা দিল, সদাকা করলো, ফাকাত আশরাকা, মুশরিক হয়ে গেছে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জাযায়ে খায়ের দান করেন, ওনারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলছেন এই শিরক, শিরকে গোপনীয় শিরক, শিরকে খাফি, ছোট শিরক, শিরকে সাগীর, আকবার না, বড় শিরক না। এই যে রিয়াটাও ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যায় যে এই ছোট শিরকের ব্যাপারে আমি উম্মতের ব্যাপারে বড় ভয় করি, কারণ এরা বুঝতে পারবে না, আর না বুঝেও তার মধ্যে লিপ্ত হয়ে যাবে, ঢুকে পড়বে। দান করছে, সাদাকা করতেছে, রোজা রাখতেছে, তাহাজ্জুদ করতেছে, আর শিরকের মধ্যে ঢুকে গেছে। মানে কি? লোক দেখানোর জন্য সে তাহাজ্জুদ করে, লোক দেখানোর জন্য রোজার পর রোজা রাখতেছে, ঢুকে পড়েছে ওদিকে। লোকে আমাকে বুজুর্গ বলবে, এই বলবে, সে বলবে। আরে বুজুর্গর আলামত তো ওই যে সমাজ যদি উপস্থিত থাকে তার কেউ খোঁজ খবর করে না, আর যদি না থাকে তার কেউ তালাশও করে না। আল্লাহর ওলির আলামত এসব। সমাজে মজলিসে উপস্থিত থাকলে কেউ কোনো মতো পরোয়া করে না, আবার উপস্থিত না থাকলে তার খোঁজও করে না, কোথায় গেল, কী করলো, কী হচ্ছে, হজরত কোথায়, অমর কোথায়, তমক কোথায়। তো দোস্ত, রিয়ার ব্যাপারে খুবই চৌকান্না হতে হবে। এই জন্য ওলামাদের সাথে তাল্লুক আমার সবসময় দরকার। দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করবো, একটা জিনিস আমাকে জেনে নিতে হবে, আবার ওটা সঠিক নিয়মও জেনে নিতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত, বেলা কাজ চলতো, 3 রাকাত তো অবশ্যই করতেন। একটা লোক শিখতেন, আর একটা শিখাইতেন, আর একটা এই দিনের মেহনত করতেন। শিখতেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কখনো আল্লাহ তাআলা শিখাইতেন, কখনো আল্লাহ তাআলা সরাসরি শিখাইতেন, সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার থেকে শিখতেন? আল্লাহ থেকে শিখতেন। আমরা শিখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ থেকে শিখতেন আর শিখাইতেন। ওই শিখানো জিনিসগুলি সাহাবায়ে কেরামকে শিখাইতেন। শিখায় এত একটা জম্মে গাফির একটা বড় জামাত তৈরি করেছেন, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম নামে অভিহিত করে থাকি, স্মরণ করি, সাহাবায়ে কেরাম বলে থাকি। শিখতেছেন, শিখাইতেছেন, আর কি করতেছেন? ঘুমাইতেছেন, মেহনত করতেছেন, মেহনত। শিখতেও হবে, শিখাতেও হবে, মেহনতও করতে হবে। মাওলানা ইব্রাহিম দেওলা জামাত বারাকাত ওস্তাদজি বলতেন যে দেখো, যে তলবের মধ্যে দিন নিয়ে যাওয়া এটার নাম দাওয়াত, আর যারা তলব নিয়েছে যে তাদেরকে দিন দেওয়া এটা হলো তালিম। তালিম আর দাওয়াতের মধ্যে অনেক জোর। অনেক সময় বুঝতে পারি না যে তালিম আর দাওয়াত দুটা কি একসাথে করা যায়। আমি মাদ্রাসায় আছি, বা আমি মসজিদে আছি, কি আমি অমুক, আমি তমুক, করার সুরত আছে, জেনে নিতে হবে। নিজের থেকে বুঝতে পারতেছি না, জেনে নিই, পরামর্শ করি যে কীভাবে কোন সুরতে করা যায় না, এরকম না, করা যায়। দেখেন ওই তালিম শিখানোর মধ্যেই দারে আরকামে শিখাইছেন না? কোরআন নাযিল হইত প্রথম দারে আরকাম, আর ঘরের মধ্যে তালিম শুরু হয়ে গেছে। সবারই ঘরের মধ্যে কোরআন পাইছে, তালিম শুরু হয়েছে। তো দাওয়াত দিয়ে যারা তলব নিয়ে আসতেছে তাদের এবার জেহিন তৈরি করতে হবে। আর ওই সময় যে আয়াতগুলো নাজিল হয়েছে, জেহিন তৈরি করেনেওয়ালা আয়াত নাজিল হয়েছে। প্রথম নবীদের সাথে কি ব্যবহার করা হয়েছে, অল্প থাকার সত্ত্বেও নবীদের সাথে যারা জমি মেরেছিল তাদেরকে কীভাবে মদত করছে, বড় বড় শক্তিশালী কম যারা অনেক তাকতওয়ার, অনেক সম্পদশালী, অনেক রাষ্ট্রের মালিক, জনবল, রাষ্ট্রবল, সব বল থাকার সত্ত্বেও কীভাবে তাদের নাবুদ করা হয়েছে, এই সমস্ত ঘটনাগুলোই শোনায় না। জেহিন তৈরি হওয়ার জন্য ওই সময় তাদের তালিম দেওয়া হয়েছে যে এই তালিমগুলো ঘরে ঘরে করবে, প্রত্যেক ঘরে ঘরেই করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বোন ফাতেমা ঘরে তালিম চলতেছে, ওই তালিমের অ্যাকশন, তাসির, প্রভাব ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে পড়ে গেছে। বোনকে আর তার ভগ্নিপতিকে মারা পিটা এটা সেটা শাস্ত্র করার পরে কী অবস্থা হলো বলে, কিন্তু প্রভাবটা ঠিকই তালিমের প্রভাব এমনই পড়া পড়লো যে এবার আজীবনের জন্য সে ইসলামের জন্য স্বাধীন হয়ে গেল। দোস্ত চলেছে দাওয়া, তালিম ওই সময় থেকে শুরু হয়েছে, নতুন কিছু না। জিকির, তেলাওয়াত, কান্নাকাটি,
আর একে অপরের হন্তরদি করা, খোঁজ খবর নেওয়া, টাকা পয়সা আবু যর আসতেছে ইসলামের জন্য, আলী রাদিয়াল্লাহু বাড়ি নিয়ে গিয়ে চুপ করে খাওয়াচ্ছেন, খাওয়াই আল্লাহ রসুলের কাছে নিয়ে যাচ্ছেন, ইসলাম গ্রহণ করতেছে। ওনার কি কোনো ব্লাড কানেকশন ছিল, রক্তের সম্পর্ক আত্মীয়তা ছিল? বেলাল রাদিয়াল্লাহু আদাব করে দিতেছেন। এরকম মুসলমান তাদের যা মাল আছে তাদের একরাম করতেছে, সহানুভূতি, একে অপরের সাহায্য সহযোগিতা করতেছে। যার নাই তার তো নাই, যার আসে করতেছে। এই আমল ওখান থেকে আসতেছে। কি বলেন? 6 নম্বর বাইরে ওইখান থেকে আসতেছে। দোস্তার বুজুর্গ ভাইও এইসব আমলগুলো ওখান থেকে। আবার এদিকে যখন মদিনায় হিজরত করে আসলেন আসহাবে সুফফা, সেখানেও কোরআন শিখাইতেন। আবু হুরায়রা ওই প্রাণিক ছাত্র রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন মুহাদ্দিসিন। যত পৃথিবীতে মুহাদ্দিস আসবে আর পৃথিবীতে আসতে হবে সবারই উস্তাদের উস্তাদ, তার উস্তাদ একদম শেষ উস্তাদ উনি আবু হুরায়রা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিলসিলা চলে যাবে। সত্য হাদিস রিওয়ায়াত করেছেন। বলেন ওই আসহাবে সুফফার ছাত্র কে না কে কি অবস্থা ছিল ওই মুহাদ্দিস সাহেবের, পড়ে গেছে, মানুষ পাড়া দিচ্ছে, রোগী রোগের রোগ চিকিৎসা করার জন্য ঘাড়ে পাড়া দিতে হয়, পা দিয়ে গোড়ালি দিয়ে পাড়া দিতেছে, বলছে না ওইসব কিছু না, তাহলে কি ভোট খোদা পেট ধরে বসে আছে, কত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? নামাজ পড়, নামাজের মধ্যে শেফা আছে। যখন নাকি মালের প্রয়োজন হয়েছে, সম্পদের প্রয়োজন হয়েছে, বিভিন্ন জিনিস চিজ আজরের প্রয়োজন হয়েছে, প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ তাআলা কি দান করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নিয়ে নামাজ দিয়ে দিলেন, দাও সব সমস্যার সমাধান এর দ্বারা করবে। আমার যত খাজানা আছে খাজানার চাবি নিয়ে দাও। খাজানা দেয়নি, চাবি দিয়ে দিয়েছে। কি হয়েছে? খাজানা থেকে দিলে কতটুকু আনতাম, কতটুকু আনতেন? চাবি নিয়ে আসছেন না? দেখতে যান না কি বলেন? জান্নাতের চাবি কি না? খাজানার চাবি নিয়ে চলে আসছে, চাবি দিয়ে দেওয়া হয়েছে। সাহাবারা আনন্দ, এত আনন্দ উৎসব করেছেন। যদি উৎসবের দিন কোনো হওয়ার থাকতো তাহলে ওই দিনটাই মানা হতো, যেদিন নামাজ নিয়ে এসেছে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে। সব সমস্যার সমাধান কিনাদের কাছে। এবার সমস্যা পড়ে ওটা দিয়ে থাকতে না, ওটা দিয়ে থাকতে নিজে না খেয়ে আর একজনকে খাওয়াইতেছে। আর এইসব আমল দিয়ে আয়াত নাযিল করতেছে। দোস্ত ওই সাহাবীরাই তো ছিল যাদের একটা সময় ছিল যখন আমার রুটের আগে ওর রুট কেন পানি খেলে লড়াই শুরু হলো। বছরের পর বছর চলতেছে, মরে যায় ওষুধ করে যায়, মরে যায় ওষুধ করে যায়, চলেছে না এমন? ওরাই যখন দিন পেয়েছে, ইসলামের সুশীত ছায়াতলে এসেছে, দিন শিখেছেন, দিন নিয়েছেন, দিন দিয়েছেন, দিনের মেহনত করেছেন, করতে করতে একটা স্তরে পৌঁছে গেছেন। মৃত্যুসজ্জায় শায়িত ইয়ার মুখের মধ্যে চাচাতো ভাইয়ের খোঁজের জন্য একটু পানি নিয়ে গেছে, তাকে পানি দিতে গেছে। পানি তো ওইটাই, ওখানে ওটা আগে কেন খেলো সেজন্য ঝগড়া। আর এখানে বলছে অধিকটা একটা শব্দ আছে, বলছে ওনাকে আগে তো আমার থেকে তার বেশি প্রয়োজন। এটা না হলো ইথার, এটার নাম কি? ইথার। আসলে আদল না, আদলের উপরে ইনসাফ, তার উপরে ইথার খরচ একদম চূড়ান্ত পর্যায়ে। সাহাবায়ে কেরামের ডাকাত এই জন্য অজীব হতো না, তো দিয়েই ফেলতো। অজীব হবে কখন? মৌলানা ইব্রাহিম দৌলা সাহেব একবার বলতেছিলেন এক বয়ানের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত মাল আসতো, আবু বকরের কাছে এত মাল আসতো, তারপরে ওইটা জাকাত ওয়াজিব হতো না কেন? জাকাত ওয়াজিব নাই কেন? বললো হবে কি, ইসার করতেন যে ইসার দান করে। তো দোস্ত ওই সাহাবী গেছে, উনি তখন পাশে আরেকজন আওয়াজ আর্তনাদ করতেছে, পানি। সেখান থেকে ওনার কাছে গেছে, বলে পানি। ওনাকে মারা গেছে, চলে এসে দেখে ইনিও শহীদ হয়ে গেছে। কিন্তু সিনিয়র প্রাণ বয়স চলে গেছে, এখানে ইনিও দেয় দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। নিজে পান না করে নিজের হককে পিছনে রেখে আরেকের হক আদায় করে দেওয়া, হককে তারজিহ দেওয়া ইসার। 7 বাড়ি মাথাতে ঘুরে আসলো, পুত্রীর মাথা, সবাই কিন্তু অভাবী ছিল, কিন্তু ইসারের জজবা ছিল না কোনো, যে মনে হয় আমার থেকে আরো বেশি অভাবী ওই বাড়ি, ওইখানে পাঠাইছে। উনি মনে করছে মনে হয় ওই বাড়িতে আরো আমার থেকে বেশি প্রয়োজনীয়, বেশি দরকারটা সেখানে দিচ্ছে। ইসারের উপরে উঠে পড়েছে। আমরা তো আদল ইনসাফের উপরে উঠতে পারতেছি না দোস্ত।
এটা আমার মুসলিমদের চাওয়াই হচ্ছে এটা, যে আমাদের ওই স্তরে কম না পারলেও আমাদের আদল ইনসাফের সাথে পৌঁছি, খবরদার জুলুমের মধ্যে না পড়ে। জুলুমের ঘাটে যদি পা দিই তাহলে আমাদের খবর আছে। এর জন্যই দাওয়াত তাবলীগ নামের মেহনত পুরা বিশ্বব্যাপী হার করে। কত সারাবি কাবাবি, তারা বেনামাজি ছিল, তারা নামাজি হয়েছে, তারা দিনদার হয়েছে, টুপি দাঁড়িয়ে আসছে, হজ করতেছে, জাকাত দিতেছে, এই দিনের মেহনতের পর কত আলহামদুলিল্লাহ। কত বদিন দিনদার হয়ে যাচ্ছে মেহনতের মাধ্যমে। মেহনত কি ছোটখাটো? দোস্ত বুজুর্গ ভাইও, এই জন্য এই মেহনতকে নিজের মেহনত বানানো, নিজের মেহনত বানানো, অপরের উপকারের জন্য মেহনত করতেছি তা না। আর একজনের ফায়দা হবে, আর একজনের ইসলাহ হয়ে যাবে, কখনো না। আপনি ইসলাহকে নিয়ে নিকাল না, একথা বলছি, নিজের ইসলাহের জন্য। এমনকি আমার মেহনতের দ্বারাতে যদি অনেক জামাত বের হয়ে গেছে, প্রত্যেক মসজিদ থেকে জামাত বেরিয়েছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ভিতরে যদি 6 নম্বর না ঢুকে, তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলেছেন না तो मेहनत करने वालों पर भी दो चीज़ों का खतरा है। दिन भर मेहनत करेगा, जिंदगी भर मेहनत करेगा, मगर अंदर 6 सिफत नहीं आई तो ये आवारागर्दी है, तो पागलपना, ये तो हदगम्बर मতো পাগলের মতো খালি দৌড়ায় বেড়ায়, ভিতরে 6 নম্বরের খবর নেই। আর এদিকে মেহনত করতে আমি সাহেবের কাছে এসে একেবারে হাত পা ছড়াই দিয়ে এমনভাবে বলতেছে, আমি সব খুব এই করছি সে করছি, ও তো বেরই হবে না, বের করে ছাড়ছি, এই করছি সেই করছি, বাহাদুর হয়েছি। অথচ সমস্ত মেহনতের পরেও আমাদের একটা মাথায় সবসময় রাখতে হবে, রমা রমায়তা ঈদ রমায়তা ওয়ালাকিন্নাল্লাহ রমা, মাথায় রাখতে হবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বদরের আছে, আবার হিজরতের রাত্রেরও আছে। তো ওই মাটি নিক্ষেপ করতে বললেন, সূরা ইয়াসিনের কয়েক আয়াত তেলাওয়াত করলেন আর নিক্ষেপ করে দিলেন, আর সবারই চোখে পড়ল চৌকা টলারি করতেছে, ফাঁকে ওনারা চলে গেলেন বা ওইখানেও ওটাই। এই যে আল্লাহ তাআলা কি বলছেন, ওমা রমাইতা, আপনি বালি নিক্ষেপ করেন না, ইজ রমাইতা, যখন নিক্ষেপ করেছিলেন। কথার মধ্যে দুরকম মনে হয় না, যে আপনি নিক্ষেপ করেন নাই, যখন নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রমা, হ্যাঁ ওই নিক্ষেপটা আমিই করেছি, আমিই করেছি, সবার চোখে বালি আমি পৌঁছাই দিয়েছি। তো আমাদেরকে মনে করতে হবে আমি বের করি নাই, যখন বের করেছিলাম বরং আল্লাহ তাআলাই ওকে বের করেছে। খুব চিল্লার জামাত, 3 চিল্লার জামাত, মসজিদের জামাত, পুরুষের জামাত, দেশের জামাত, খুব খরচ করেছি আসলাম। ভাই আল্লাহ যদি কবুল না করে তাহলে ভয় রাখতে হবে কিনা? ভয়ের সাথে কারণ